একটা মন ভালো করার সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করি। আজ ছিল সেই বিশেষ দিন যেদিনে সবাই মন খুলে স্নান করেছে সমুদ্রে, যার জন্যই আসলে পুরী যাওয়ার দ্বিতীয় কারণ। প্রথম কারণ জগন্নাথ দর্শন, দ্বিতীয় কারণ এই বিস্তার সমুদ্র, যার সুন্দর ঢেউ সাদা ফ্যানের মতো এক এক করে এগিয়ে আসে, আর গর্জন যেটা শুনে আপনার পা আর ওই বালির মধ্যে থেমে থাকবে না, মনে হবে সেটাকে কখন একটু এই জলের ছোঁয়ায় মিশিয়ে দেওয়া যায়। আমাদের বডি পার্টসের মতোই প্রকৃতির এক একটা অংশের গুরুত্ব আর সৌন্দর্য এক এক রকমের। ঠিক তেমনই এই সমুদ্রের বিস্তৃত সৌন্দর্য উপভোগ করতে আমি কখন ভুলে গিয়েছিলাম যে আমার বয়স 22 নয়, আমার বয়স 12 হয়ে গেছে। নিজে মন প্রাণ দিয়ে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেছি। তার সাথে আমার পরিবারের এই যে দেখছেন সবাই ভীষণ ভীষণ মজা করেছে, নিজেদের মতো করে সমুদ্রে স্নান, এনজয় সব কিছু করেছে। সমুদ্র প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। তার বুকে স্নান করার অনুভূতি যেমন আলাদা, তেমনই তার বিস্তৃত নীলের মাঝে লুকিয়ে থাকে এক গভীর মুগ্ধতা। পাহাড়কে আমরা যেমন মন থেকে ভালোবাসি, তার শান্ত, স্থির, মহিমামৃত রূপের জন্য সমুদ্রের সৌন্দর্য তেমনই সম্পূর্ণ ভিন্ন স্বাদের। পাহাড়ের সৌন্দর্য যেখানে নীরব ও দৃঢ়, সমুদ্র সেখানে চঞ্চল, অসীম ও রহস্যময়। প্রকৃতিপ্রেমী মানুষ হিসেবে আমাদের উচিত এই দুই ভিন্ন রূপের সৌন্দর্যকে সমানভাবে উপভোগ করা, কারণ প্রকৃতির প্রতিটা রূপই আমাদের অনুভূতিকে সমৃদ্ধ করে, মনে নতুন বিস্ময়ের জন্ম দেয়। তাই যারা এখনো পর্যন্ত সমুদ্রে আসতে পারেননি অবশ্যই এসে ঘুরে যান। আমাকে এখন জোর জবরদস্তি করে উঠে চাপানো হচ্ছে গাইস। এবার আসি আমার উঠে চাপার গল্পে। প্রথমত আমি আর মিমি বয়সে ছোট হলেও আমি বয়সে দামড়া হয়েই গেছি বলা যায়। তার উপরে এরকম একটা বুড়ো উট যে ভালো করে হাঁটতেই পারছিল না, তাকে দেখে আমার মায়া হচ্ছিল, কিন্তু তার চালক তাকে সেই বুড়ো অবস্থাতেও তার পিঠে ভারী ভারী মানুষদের চাপিয়ে জীবিকা নির্বাহ করছে, কারণ সেও গরিব মানুষ, কিছু করার নেই। যাই হোক, আমার আর মিমি দুজনার এই উটের পিঠে চেপে খানিকক্ষণ সমুদ্রের পাড়ে এদিক ওদিক করতে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 100 টাকা। তো চেপে পড়লাম, কি আর করবো, মিমির খুব ইচ্ছে ছিল উঠে চাপার, কিন্তু এই উটটাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল। সে না পারছিল কিছু বলতে, আর না পারছিল আমাদেরকে ধপাস করে ফেলে দিতে। এই উটের পিঠে চড়ার পরে আমি একটা কথাই ভাবছিলাম, ভাই তুই প্লিজ ধপাস করে আমাদেরকে বালির মধ্যে ফেলে দে, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। কিন্তু ও তো সেটাও পাচ্ছিল না, আর আমিও ভীষণ ভয় খাচ্ছিলাম। এইভাবেই দোদুল্য গতিতে খানিকক্ষণ চলার পর আমরা নেমে যাই। এই যে গাইস, আমরা এখন সবাই মিলে শপিংয়ে এসেছি, মানে হচ্ছে সি বিচের ধারে যে বাজারটা বসে ওখানে। তো সবাই এখন শপিং করতে ভীষণ ব্যস্ত, সবাইকে একটু দেখায়। এখানে সব আছে একদল। চারিদিকে প্রচুর দোকান, প্রচুর 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 প্রচুর। তারপরেই সমুদ্রের ধারে থাকা একটা জগন্নাথ মন্দিরে আমরা এই প্রভুর দর্শন পাই, দেখে মনটা খুব ভালো হয়ে যায়। প্রায় 20-30টা জালি গঙ্গারাম সুইটস পেরিয়ে আলটিমেট আমরা মেন যে গঙ্গারাম সুইটস দোকান সেখানে আমরা এসে পৌঁছাই। তারপরে আমরা অনেক গজা কিনি, আমরা একা না, মানে আমাদের যারা গিয়েছিলাম বাড়ির সবাই মিলে। আর তার সামনেই একটা সুন্দর হ্যান্ডলুম গার্ডেন বলে এই দোকানটা যেটা দেখতে পাচ্ছ, ওখানে খুব সুন্দর শাড়ির কালেকশন ছিল, যেখানে আমার চোখটা বারবার আটকে যাচ্ছিলো। এই যে আমার ববো। তারপরে আমি আবার চলে আসি সমুদ্রে, কারণ রাত্রের সমুদ্রের সৌন্দর্য অসাধারণ, যার বিবরণ হয়তো করা সম্ভবই নয়। রাত্রিবেলার সমুদ্র যেন এক ভিন্ন জগতের দরজা খুলে দেয়। দিনের কোলাহল, উজ্জ্বলতার, ব্যস্ততার পর রাত নামতেই সমুদ্র নিজের এক গভীর নীরব রূপে ধরা দেয়। চারিদিকে অন্ধকারের মখমলি চাদর, আর তার মাঝখানে বিস্তৃত জলের শরীর। দেখলে মনে হয় যেন পৃথিবী থমকে গেছে। দূরের দিগন্তে আকাশ আর সমুদ্র একাকার হয়ে যায়, কোথাও শেষ আর কোথাও শুরু তা বোঝাই দেয়। আজকের ভিডিও এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।